আতঙ্কিত রাবার চাষিরা, কেননা রাবার বাগানের তাণ্ডব। নিশি কুটুম্বদের সরকার থেকে অনুদান পেয়েও তারা তাদের চাষ কার্য করতে অক্ষম হচ্ছেন চোরদের প্রতিনিয়ত হানায়। 7 আগস্ট শ্রীভূমি জেলার নীলামবাজার সমষ্টির নয়াগ্রাম লাঠিঘাট এলাকায় রাবার চাষী পরিমল বাবুর রাবার বাগানে তাণ্ডব চালায় নিশি কুটুম্বের দল। খানিকটা আওয়াজ পেলে ঘর থেকে বেরে চোরদের পিছিয়ে ধাওয়া করলে চোরেরা ওনাকে গাড়ি দিয়ে চাপা মারার অপচেষ্টা চালায়। তবে এলাকার জনগণ সচেষ্ট হওয়ায় ভাগ্যক্রমে বেঁচে যান পরিমল বাবু। শুক্রবার নীলামবাজার জেলা পরিষদ সভাপতি অভিজয় রায়ের নেতৃত্বে রাবার চাষিরা এলাকার জনগণ শ্রীভূমি জ্যেষ্ঠ পুলিশ সুপারের কাছে আসেন উনার হস্তক্ষেপ কামনায়। রাবার বাগানে যারা প্রতিনিয়ত তাণ্ডব চালিয়ে চাষিদের রাতের ঘুম কেড়ে নিচ্ছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আবেদন জানানো হয় জ্যেষ্ঠ পুলিশ সুপারের কাছে। সমস্যা নিরসনে রাজ্যের বলিষ্ঠ 2 মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও কৌশিক রায় শরণাপন্ন হবেন বলে জানান তারা। জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিকের সঙ্গে আলোচনা হবে উদ্ভূত সমস্যা নিয়ে। সীমান্ত সুরক্ষা বল কর্তৃপক্ষের সঙ্গে এই সমস্যা নিয়ে আলোচনা করা হয় বলে জানান জেলা পরিষদ সভাপতি অভিজিৎ রায়। আমার নীলামবাজার জেলা পরিষদের আওতাধীন বারোপুঞ্জি নয়াগ্রাম লাঠিরঘাট অঞ্চলে আমাদের রাবার চাষিরা দীর্ঘদিন থেকে রাবার চাষ করে আসছে এবং রাবারের ব্যবসার সঙ্গে ওরা জড়িত। আজকের দিনে ভারত সরকারের বা আমার আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী অনেক ধরনের ডিআইসির মারফত অনেক স্কিম উনি দিচ্ছেন রাবার চাষিদের উপকৃত হওয়ার জন্য। কিন্তু কিছু দুষ্ট চক্র সমাজের যারা সবসময় একটা বিভেদকামী একটা শক্তি এই রাবার চাষিদের ওদের রাবার বাগান থেকে বা রাবার ফ্যাক্টরি থেকে দীর্ঘদিন থেকে রাবার যে ইয়েটা এই রাবার শিটটা চুরি করে নিয়ে যাচ্ছে। এগুলো অনেক দিন থেকে এরকম কার্যকলাপ চলছে। গত 7 তারিখ রাত্রি 2টার সময় আমার রাবার চাষির এক ভাই পরিমল চন্দ্র দাদার বাড়ি থেকে রাবার যখন ওরা নিয়ে গাড়িতে উঠাচ্ছিল তখন ওনার ঘরে একটা পালা কুকুর ছিল। সেই কুকুরের শব্দ শুনে উনি ঘর থেকে যখন বেরিয়েছেন তখন কিছু শব্দ এবং মানুষের সাউন্ড উনি পেয়ে যখন উনি পিছু দেওয়া করেছিলেন তখন ওরা গাড়ি ওনার উপর দিয়ে চেপে ওনাকে মারার চেষ্টা করেছিল। সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা যুব সমাজ আমার লাঠিরঘাট অঞ্চলের এখানে কিষাণ মোর্চার প্রাক্তন সভাপতি সঞ্জয়নাথ মহাশয় এখানে উপস্থিত আছেন, এখানে আমার বিধানদা উপস্থিত আছেন, এখানে আমার ওয়ার্ড সদস্য টিটুদা উপস্থিত আছেন, আরও এখানে ওয়ার্ড সদস্যরা এখানে উপস্থিত আছেন। আমি এটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই ওদের এবং ভবিষ্যতে দেখুন আজকে হেমন্ত বিশ্ব শর্মাজির সরকার চলছে, মাননীয় মুখ্যমন্ত্রী আসামের এই ধরনের কার্যকলাপ উনি বরদাস্ত করবেন না। এটা জেনেও ওরা কেন বারবার ওরা আমাদের উপর আক্রমণ করছে, আমাদের মানুষদেরকে কেন হয়রানি করছে। সীমান্তবর্তী অঞ্চল বাংলাদেশ, এখানে বাংলাদেশ বর্ডার। আমি যেদিন ঘটনা হয়েছে এদিন সকালবেলা যখন আমি জানতে পারি সঞ্জয়নাথ দাদার মুখ থেকে, সঙ্গে সঙ্গে আমি যাই, আমি বিএসএফের বারোপুঞ্জি কোম্পানি কমান্ডারের সঙ্গে আমি বৈঠক করি। আমি এসপি মহোদয়ের সঙ্গে আজকে যোগাযোগ করে আমরা আজকে একটা মেমোরেন্ডাম দেব যাতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং দোষীদেরকে গ্রামবাসীরা পাকড়াও করেছে। আজকে এখানে একটা এডি ক্যাম্প আছে, এই এডি ক্যাম্পে আসাম পুলিশের কর্মকর্তারা এখানে ডিউটি করছে। জানি না ওদের আমাদের ইনফ্রাস্ট্রাকচারে কি সুবিধা অসুবিধা। পরবর্তী সময়ে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের যে মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় উনি দিসপুরে আছেন, ওনার সঙ্গে আমরা কথা বলবো। আমরা জেলা সভাপতির সঙ্গে কথা বলবো, সঞ্জীব বণিক মহাশয়ের সঙ্গে, আমরা ইনচার্জ মিনিস্টার কৌশিক রায় মহাশয়ের সঙ্গে আমরা এই ব্যাপারে বিস্তারিতভাবে আলোচনা করব যাতে দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়। এটাই আমি চাইছি। ধন্যবাদ।